জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়, জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে। নমস্কার সুপ্রিয় মীন রাশি বা পাইসেস রাশির জাতক জাতিকারা, আপনাদের জন্য এক অভূতপূর্ব মহাজাগতিক ও জীবন পরিবর্তনকারী সময়ের আগমন ঘটেছে। ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র মীন রাশির ভাগ্যের সাপেক্ষে পূর্ণ গতিতে গতিশীল হয়েছে। এবার যা ঘটতে চলেছে তা কেবল আপনার চোখ নয়, আপনার পুরো অস্তিত্ব, আপনার ভাগ্য, আপনার প্রতিটি স্বপ্নকে নতুন করে সাজিয়ে তুলবে। কারণ ভাগ্যের আসল খেলার পর শুরু হয়ে গেছে, যা অতীতের সমস্ত ধারণাকে নাড়িয়ে দেবে। এতদিন যা কিছু ঘটেছিল তা ছিল কেবলই একটি সূচনা। আসল ঝড়, আসল পরিবর্তন, আসল আশীর্বাদ প্রাপ্তি শুরু হচ্ছে এরপর এখন থেকে, যা আপনার জীবনের প্রতিটি অন্ধকারময় বিষয়গুলিকে আলোকিত করে তুলবে। 2026 সালে দাঁড়িয়ে 26শে মে 2026, 27শে মে 2026 এবং 28শে মে 2026 থেকে আগামী 18ই জুন 2026 সময়কালের মধ্যে লাল গ্রহ তথা সেনাপতি গ্রহ মঙ্গল প্রবেশ করছে মীন রাশির সাপেক্ষে পঞ্চম ভাবে। আর ঠিক এই সময়কালের মধ্যেই 26শে মে, 27শে মে এবং 28শে মে থেকে আগামী 31শে মে 2026 সময়কালের মধ্যে মীন রাশির সপ্তম এবং অষ্টমে বসে থাকা শনিদেব মীন রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছে, প্রবেশ করছে মীন রাশির সাপেক্ষে লগ্নস্থভাবে। বন্ধুরা, এতদিন ধরে মীন রাশির সপ্তম এবং অষ্টমে শনিদেব থাকার কারণেই কিন্তু মীন রাশির মানুষদের সমস্ত দিক থেকে সমস্যা, সমস্ত দিক থেকে বাধা বয়ে বেড়াতে হয়েছে। এরই পাশাপাশি মীন রাশির লগ্নস্থ ভাবের শনিদেবও কিন্তু সাড়ে দ্বিতীয় চরণ এরপর শেষ করতে যাচ্ছেন। এতদিন ধরে শনিদেবের এই তাণ্ডব থাকার কারণেই মীন রাশির মানুষদের বাবার আর্থিক উন্নতি আটকে যাচ্ছিল, মায়ের উন্নতি আটকে যাচ্ছিল, মা কিংবা পরিবারের কোনো মহিলা সদস্যের হেলথগত প্রবলেম দেখা দিচ্ছিল, পরিবারের কিছু আর্থিক সমস্যা বারংবার চলে আসছিল। শনিদেব এই সপ্তম, অষ্টম এবং লগ্নস্থভাবে তুঙ্গি থাকার কারণেই না চাইতেও হুট করতে আর্থিক খরচা বৃদ্ধি। এরই পাশাপাশি মীন রাশির ক্ষেত্রে নিজেদেরও কিছু হেলথগত বিষয়ে চিন্তাভাবনা বৃদ্ধি পাচ্ছিল শনির এই ট্রানজিটের কারণে। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কিছু প্রবলেম, কিছু সমস্যা দেখা দিচ্ছিল, সম্পত্তি বন্ধক বিক্রি করে দেওয়া, এইগুলিও আমরা ফেস করতে দেখেছি বিগত কয়েক বছরের মধ্যে মীন রাশির মানুষদের ক্ষেত্রে। অন্যদিকে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 26শে মে, 27শে মে, 28শে মে থেকে আগামী 10ই জুন পর্যন্ত সময়কালের মধ্যে বুধ ও শুক্র একসাথে মিলিত হয়ে প্রবেশ করছে মীন রাশির দ্বিতীয় ঘরে। আর ঠিক এই সময়কালের মধ্যেই মে থেকে জুন সময়কালের মধ্যে আমরা মীন রাশির সাপেক্ষে বুধ, শুক্র এবং শনি মঙ্গলের একটি মিলিত সংযোগ দেখতে পাবো, যার ফলে 2026 সালে দাঁড়িয়ে আজ থেকে আগামী 18ই জুন 2000 সময়কালের মধ্যে মীন রাশির সাপেক্ষে শুরু হতে যাচ্ছে গোল্ডেন টাইম বা সোনালী যুগ। তাই মীন রাশির জাতক জাতিকাদের জীবনে 26শে মে, 27শে মে, 28শে মে থেকে 18ই জুন 2026 সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণী হলো বুধ ও শুক্রের পক্ষ থেকে। বন্ধুরা, শুক্র যেহেতু মীন রাশি বা লগ্নের সাপেক্ষে প্রবেশ করছে আপনার দ্বিতীয় ঘরে, তাই শুক্রের এই দ্বিতীয় ঘরে ট্রানজিট, যা মীন রাশির সাপেক্ষে আমাদের জ্ঞান প্রবৃত্তি, আমাদের জীবনের বিলাসিতা, আমাদের সুখ আনন্দ, আমাদের ভাগ্য, এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে। শুক্রের এই মীন রাশিতে ট্রানজিটের ফলে মীন রাশির মানুষদের এতদিন ধরে চলে আসা দুঃখজনক পরিস্থিতি, কষ্টদায়ক পরিস্থিতি, ব্যথা বেদনা যন্ত্রণা, ব্যবসায় পরিস্থিতি খারাপ, অর্থনৈতিক পরিস্থিতি খারাপ, সংসারে সমাজের দাম্পত্যের জায়গায় এই যে খারাপ পরিস্থিতিগুলি এতদিন চলে আসছিল, এরপর কিন্তু পরিবর্তনের পথে বেশ কিছুটা সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে মীন রাশি বা পাইসেস রাশির জাতক জাতিকাদের জন্য। মীন রাশি হিসাবে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হলো মীন রাশির জাতক জাতিকারা এরপর মহাবিশ্বের বার্তা পাবেন, ইউনিভার্সের আশীর্বাদ পাবেন। 26শে মে 2026 মঙ্গলবার সকাল 7:10 থেকে রাত 11:55 পর্যন্ত সময়কালের মধ্যে মীন রাশি হিসাবে লক্ষ্মী নারায়ণের যোগ তৈরি হতে যাচ্ছে, যার ফলে আপনারা এতদিন যা কিছু হারিয়েছিলেন, যা আপনাদের কাছ থেকে জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছিল, যা আপনাদের প্রাপ্য ছিল কিন্তু তবুও পাননি, সবই এবার ফিরে পাবেন। ভগবান শ্রী হরির কৃপায় জীবনের অনেক স্বপ্ন আজ থেকেই পূরণ করতে পারবেন। কোনো বাধা আপনার পথে আর দাঁড়াতে পারবে না, কোনো নেতিবাচক শক্তি আপনার যাত্রাকে আর থামাতে পারবে না, কেননা আপনাদের ভাগ্যের রথ ভগবান শ্রী বিষ্ণুর হাতে, যার হাতে সৃষ্টি স্থিতি বিনাশ সব কিছু নির্ভর করছে। যিনি তারণকর্তা, তিনি আজ থেকে মীন রাশির মানুষদেরকে রক্ষা করবেন। তাই কমেন্ট বক্স লিখবেন জয় শ্রী বিষ্ণু নারায়ণের জয়, ধন্যবাদ ইউনিভার্স। মীন রাশি হিসাবে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো বন্ধুরা 26শে মে 2026 থেকে 10ই জুন 2026 সময়কালের মধ্যে বুধ, শুক্র এবং সূর্যের প্রভাবে সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজযোগ, যার ফলে ভাগ্যের নতুন মোড়, এক মহাজাগতিক পরিবর্তন শুরু। যারা আপনাদের কষ্টকে এতদিন উপহাস করত, যারা আপনাদের দুর্বলতাকে নিয়ে তামাশা করত, যারা আপনাদের ব্যর্থতায় আনন্দ পেত, তারাই আজ থেকে আপনার সাফল্য দেখে আপনার সামনে নত জানু হয়ে হাত জোর করে দাঁড়িয়ে থাকবে। আজ থেকে যে পরিবর্তন মীন রাশি হিসাবে শুরু হতে যাচ্ছে,
তা এত দ্রুত, এত শক্তিশালী এবং এত ব্যাপক হবে যে চারিদিকে শুধু আপনারই জয়ধ্বনি শোনা যাবে। আপনার নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি, প্রভাব বিভিন্ন দিকে ছড়িয়ে পড়বে। পৃথিবীর সব কিছু শুভ জিনিস মীন রাশি হিসেবে পঞ্চভূতে বশীভূত হতে দেখতে পাওয়া যায়। তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, ধন্যবাদ ইউনিভার্স। মীন রাশি হিসাবে ঘটতে চলা চতুর্থ ভবিষ্যৎবাণীটি হলো মীন রাশি হিসাবে 26শে মে, 27শে মে, 28শে মে থেকে আগামী 15ই জুন সময়কালের মধ্যে সৃষ্টি হচ্ছে নব পঞ্চম মালব্যযোগ। মঙ্গল, বৃহস্পতি এবং চন্দ্রের ট্রানজিট, যার ফলে জীবনে চলার পথে নতুন দিগন্তের উন্মোচন হবে। আর কোনো কিছুই পুরনো থাকবে না। পুরনো সম্পর্ক, পুরনো দুঃখ, পুরনো বাধা, পুরনো ব্যর্থতা, পুরাতন ঋণ সব নিজে থেকেই সরে যেতে শুরু করবে। ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। এক নতুন আলো আপনার জীবনকে আলোকিত করে তুলবে। এক নতুন দিগন্তের উন্মোচন হবে। ধন, সম্মান, সৌভাগ্য, প্রতিপত্তি এবং শক্তি আপনার সাথ দেবে। আপনার জীবনকে শান্তিতে ভরিয়ে দিতে চলেছে। আপনার জীবন প্রাচুর্যে ভরে উঠবে। ঘরে হঠাৎ স্বয়ং ধনলক্ষ্মীর আবির্ভাব হবে। আপনার সুপ্ত ভাগ্যগুলি জেগে উঠবে। ঘুমন্ত আশাগুলো, সম্ভাবনাময় সিদ্ধান্তগুলো এরপর আবারও একবার প্রাণ ফিরে পেতে চলেছে। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় বজরংবলী হনুমানজির জয়। মীন রাশি হিসাবে ঘটতে চলা পঞ্চম ভবিষ্যৎবাণীটি হলো এরপরে মীন রাশি হিসাবে সৃষ্টি হচ্ছে ভাগ্যবান যোগ। 25শে মে, 26শে মে, 27শে মে থেকে আগামী 31শে মে 2026 সময়কালের মধ্যে কেতু কিন্তু মীন রাশি বা মীন লগ্নের সাপেক্ষে ষষ্ঠ ঘরে এতদিন বসেছিল, সেই ষষ্ঠ ঘরকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছে। ফলে এতদিন কেতু আপনার রাশির সাপেক্ষে ষষ্ঠ ঘরে থাকার কারণে ভাগ্যের দিক থেকে আপনি দুর্বল হয়ে গিয়েছেন। ভাগ্যের দিক থেকে সাপোর্ট, সহযোগিতা আপনারা পাননি। অন্যদিকে আপনার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনরা আপনাদের তুলনায় কম পরিশ্রম করে বেশি সফলতা পাচ্ছিল। সেটা চাকরির ক্ষেত্রে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক, কিংবা কর্ম, পড়াশোনা, অর্থগত দিক থেকে হোক। সেই তুলনায় আপনারা ভাগ্যের সাপোর্ট, সহযোগিতা না পাওয়ার কারণে প্রচুর পরিশ্রম, প্রচুর মেহনত করেও সঠিকভাবে সফলতা অর্জন করতে পারেননি। তবে এরপরে মীন রাশির সাপেক্ষে সেই ভাগ্যবান যোগ সৃষ্টি হতে যাচ্ছে, যা আপনার যে কোনো ক্ষেত্রে ভাগ্যের সাপোর্ট, সহযোগিতা পাবেন। যে কোনো মানুষজনদের কাছ থেকে সহানুভূতি পাবেন, ভালোবাসা পাবেন, কিংবা আপনাদের মুখের কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার সমাধান করে ফেলতে পারবেন। সেটা পড়াশোনা হোক বা চাকরি, কর্ম হোক বা ব্যবসা, বিভিন্ন ক্ষেত্রে উন্নতি আসছে। মীন রাশি হিসাবে ঘটতে চলা ষষ্ঠ ভবিষ্যৎবাণীটি হলো মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে রাজনৈতিক মূল্যে যুক্ত ব্যক্তিরা এরপর এগিয়ে যেতে পারবেন। রাজনৈতিক মূল্যে শুভ পরিবর্তন আসছে। রাজনৈতিক মূল্যে নিজেদের আধিপত্যগুলিকে বিস্তার করতে পারবেন। পুনরায় কোনো ভালো কাজকর্মের মাধ্যমে মানুষজনের কাছ থেকে সম্মান ও জনপ্রিয়তা অর্জন করতে পারবে মীন রাশি বা পাইসেস রাশির জাতক জাতিকারা। মীন রাশি বা পাইসেস রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় সপ্তম ভবিষ্যৎবাণীটি হলো ভীষণ ভীষণ শুভ পরিবর্তন আসতে চলেছে। 26শে মে, 27শে মে, 28শে মে থেকে 18ই জুন 2026 সময়কালের মধ্যে মঙ্গল এবং বৃহস্পতি হচ্ছেন তুঙ্গি, সৃষ্টি হতে যাচ্ছে মীন রাশি হিসাবে সপ্তম রাজ্যটক যোগ। এতদিন ধরে শনি মঙ্গলের যুগ্ম দৃষ্টি চলার কারণেই চলছিল মাঙ্গলিক, যার ফলে বিবাহে বাধা, বিবাহ হতে দেরি হয়ে যাওয়া, কিংবা বিবাহ হলেও দাম্পত্য সমস্যা দেখা দিচ্ছিল মীন রাশির মানুষদের পরিবারগত দিক থেকে। সেই সমস্যা কিন্তু মিটে যাবে। বিশেষত অবিবাহিত বা ডিভোর্সি ব্যক্তিদের ক্ষেত্রে বিবাহের জায়গায় শুভ পরিবর্তন আসছে। অনেকের বিবাহ অলরেডি ঠিকঠাক হয়েও গেছে বা অনেকের বিবাহ হয়ে যাচ্ছে, কেননা মীন রাশির ক্ষেত্রে বিয়ের ফুল অলরেডি ফুটে গেছে। তাই আপনারা দেখাশোনা চালিয়ে যান। বিবাহের জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। কমেন্ট বক্সে লিখবেন জয় শনিদেব, ধন্যবাদ ইউনিভার্স। মীন রাশি হিসাবে ঘটতে চলা অষ্টম ভবিষ্যৎবাণীটি হলো 25শে মে, 26শে মে, 27শে মে থেকে আগামী 15ই জুন 2026 সময়কালের মধ্যে জীবনে নতুন করে প্রেম আসার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। যারা সিঙ্গেল রয়েছেন, দীর্ঘদিন ধরে কাউকে ভালোবাসেন, প্রেম করেন, কিন্তু প্রেম ভালোবাসার কথা প্রিয়তম বা প্রিয়তমাকে লজ্জায় জানাতে পারছেন না, তাদের ক্ষেত্রে বলবো মে থেকে জুন সময়কালের মধ্যে জানান, শুভ খবর পাবেন। অন্যদিকে নবমতম ভবিষ্যৎবাণীটি হলো প্রেম ভালোবাসার কথা বাড়ির মানুষজনদিকেও ভয়ে বলতে পারছে না, তারাও এই সময়কালের মধ্যে জানান। বিভিন্ন ক্ষেত্রে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। যারা আমাদের চ্যানেলে নতুন হয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মীন রাশি হিসাবে ঘটতে চলা দশমতম ভবিষ্যৎবাণীটি হলো এরপরে মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে সৃষ্টি হতে যাচ্ছে ধন লাভ যোগ। বন্ধুরা, ধন মানেই শুভ, ধন মানেই অর্থ। অর্থাৎ মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 25শে মে, 26শে মে, 27শে মে থেকে আগামী 18ই জুন 2026 সময়কালের মধ্যে ধনরাজ কুবের এবং স্বয়ং মা লক্ষ্মী মীন রাশি বা মীন লগ্নের সাপেক্ষে মীন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, উত্তর ভাদ্রপদ নক্ষত্র এবং রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদিকে দুহাত ভরে স্বাগত জানাচ্ছে।
ফলে অর্থনৈতিক দিক থেকে এতদিনে যে চাপা কষ্ট, চাপা কান্না, মানসিক ডিপ্রেশন, স্ট্রেস, টেনশনগুলি আমরা দেখেছি আপনার রাশি সাপেক্ষে সেই জায়গার সমস্যা মিটে যাবে। যে কোনো ক্ষেত্রে যে কোনো পরিস্থিতিতে আপনারা নিজেদের শখ আহ্লাদ পূরণ করতে ব্যর্থ হয়েছেন, নিজেদের আর্থিক উন্নতি করার জন্য নানা রকম চেষ্টা চরিত্র করেছেন, প্রচুর পরিশ্রম করেছেন, আবার অনেকে অনেক মানুষের কাছ থেকে পেয়ে গেছেন অবহেলা, লাঞ্ছনা কিংবা পর্যাপ্ত অর্থ ইনকাম না থাকার কারণে ভালোবাসার মানুষগুলি, প্রেমিক প্রেমিকাগুলি মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে। অনেকের ক্ষেত্রে অর্থগত সমস্যা থাকার কারণে পরিবারে অশান্তির সৃষ্টি হয়েছে, ব্যবসার জায়গায় পুঁজির অভাবে গোলযোগ সৃষ্টি হয়েছে, আবার অনেকের ক্ষেত্রে স্বপ্নগুলি পূরণ করতেই পারেননি। এই অর্থগত সমস্যা থাকার কারণে প্রচুর ঋণ নিয়েছেন, ঋণের জালে জড়িয়েও গিয়েছেন। সেই সব সমস্যা কিন্তু মীন রাশি বা লগ্নের সাপেক্ষে মিটে যাবে, কেননা এই ধন লাভ যোগ মীন রাশির জন্য অত্যন্ত শুভ, অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই কমেন্ট বক্স অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়। ধন্যবাদ ইউনিভার্স। মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা একাদশতম ভবিষ্যৎবাণীটি হলো সূর্যের ট্রানজিট এরপর হতে যাচ্ছে মীন রাশির জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। এরপর গোল্ডেন পিরিয়ড শুরু হতে যাচ্ছে মীন রাশির জাতক জাতিকাদের জীবনে। বন্ধুরা 2026 সালে দাঁড়িয়ে 26শে মে, 27শে মে, 28শে মে থেকে 5ই জুন 2026 সময়কালের মধ্যে সূর্য মীন রাশি হিসাবে তৃতীয় ঘরকে ছেড়ে দিয়ে প্রবেশ করছে সপ্তম ঘরে, যা কিন্তু পরিবারগত দিক থেকে গৃহস্থ সুখ, বাড়ির পরিবেশ, আয় উন্নতির নির্দেশ দেয়। এরই পাশাপাশি এই সময়কালের মধ্যে শনিদেবের অবস্থান, যা 7.5 দ্বিতীয় চরণের শেষ পর্যায়ে, শনিদেব অনেকগুলি দিক থেকে আপনার প্রাপ্তি যোগ ঘটাবে। কোনো জায়গায় আটকে থাকা টাকা পয়সাগুলি ফেরত আসবে। যে সমস্ত সম্পর্কের ক্ষেত্রে ভালোবাসার মানুষগুলি ভুল বুঝে চলে গিয়েছিল তারা ফিরে আসবে। বেকার বেরোজগার ব্যক্তিত্বদের চাকরি এবং কর্মপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যাচ্ছে। ব্যবসার জায়গায় উন্নতি, ঋণ মুক্তির পথে শুভ পরিবর্তন আসছে। তবে সতর্ক থাকতে হবে কাউকে অতিরিক্ত বিশ্বাস করার দিক থেকে, সতর্ক থাকতে হবে খাওয়া দাওয়াগত বিষয়ে। যে কোনো কাজের ক্ষেত্রে অলসতা বা কুঁড়েমি ভাব বাড়তে পারে, পড়াশোনার জায়গায় অলসতা আসতে পারে, বাবা মায়ের সাথে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়তে পারেন, আবেগের বশে কাউকে এমন কোনো কথা বলে ফেলতে পারেন যার জন্য আপনাকে আফসোস করতে হতে পারে। সতর্ক থাকুন, প্রতিকার করুন। শনির যেহেতু 7.5 চলছে তাই নীলা পাথর ধারণ করুন। ধন্যবাদ। জয় শনিদেব, জয় বজ্র।